হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফাইনালি এনা ট্রান্সপোর্টের বহরে চলে আসলো বহুল আকাঙ্ক্ষিত মার্সিডিজ বেঞ্জ এসি বাস। প্রতি ঈদেই এনা ট্রান্সপোর্ট চেষ্টা করে থাকে তাদের রেগুলার যাত্রীদের জন্য কোনো না কোনো চমক রাখতে। সেই আলোকে এবারও কোরবানি ঈদকে কেন্দ্র করে এনা ট্রান্সপোর্ট নিয়ে আসলো নতুন চমক এই মার্সিডিজ বেঞ্জের এসি বাসগুলো। মোট 4টি বাস যুক্ত হবে এই মডেলের। গত 9 জুন 2 ইউনিট বাস অলরেডি প্রস্তুত করে ফেলেছে, আর বাকি 2 ইউনিট বাসের কাজ এখনো চলমান, যেগুলোর কাজ ঈদের আগাগ মুহূর্তেই শেষ হয়ে যাবে। যাক, এবার বলি বাসগুলো সম্পর্কে। এই বাসগুলোতে চেসিস হিসেবে ব্যবহার করা হয়েছে মার্সিডিজ বেঞ্জ 1623 মডেলের চেসিস, যেটা এর আগে হানিফের নন এসি ও তাদেরও নন এসি বাসেও ব্যবহার করা হয়েছে। তবে মজার বিষয় হলো, বাংলাদেশে তারাই সর্বপ্রথম এই চেসিসের উপর ইকোনমিক এসি বাস যুক্ত করলো। এই চেসিসের পারফরম্যান্স নিয়ে বলতে গেলে বাংলাদেশের প্রেক্ষাপটে হিনো, ফুসো কিংবা ইসুজুর থেকেও কিছুটা বেটার। এই বাসগুলোর চেসিস মার্সিডিজ হলেও বডিটা আমাদের দেশীয় তৈরি। এই বাসগুলোর বডি নির্মাতা এভারবাইট মোটরস। আরেকটা বিষয় হলো, এই বাসগুলোর বডিতে আপনারা যে ডিজাইনটা দেখতেছেন, এটা সম্পূর্ণ এআই টেকনোলজি দ্বারা তৈরি। এনা ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ মূলত এই বাসটির আদৌলে বডি নির্মাণের কথা বলেছে। যদিও এই বাসটিকে তারা 100% কপি করতে পারেনি, তবু অনেকাংশেই বাসটির সাথে মিল রেখেছে এভারবাইট মোটরস। বিশেষ করে বাসটির ফ্রন্ট সাইড প্রায় 70% মিলাতে পেরেছে। এছাড়াও টুকিটাকি মিল রাখতে পেরেছে এভারবাইট মোটরস। তবে এই বাসগুলোর বডি ফিনিশিং বেশ সুন্দর হয়েছে এবং বেশ স্মুথ হয়েছে। সরাসরি বাসগুলোকে দেখলে ভিডিওর থেকেও বেশি ভালো লাগবে। তাছাড়া বাসটির বডিতে তারা যে কালার ডিজাইন, অর্থাৎ সাদা কালারের বডির উপর এরকম গোল্ডেন কালারের একটা প্রলেপ দিয়েছে, এটা মোটামুটি খারাপ না। এবং বাসের রিমের কালারটাও তারা গোল্ডেন রেখেছে। এই কম্বিনেশনে এরকম লুকে অনেকের কাছে বাসটিকে ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। তবে এনা ট্রান্সপোর্টের এই বাসগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটাই আনকমন বলা যায়, কারণ এরকম ডিজাইনের উপরে এখনো অবধি বাংলাদেশে আর কোনো বাস নেই। এই বাসগুলোর ভেতরে আপনারা পেয়ে যাবেন সর্বমোট 40টি আসন। সিটগুলোকে 2:2 ফর্মে ইকোনমিক সিস্টেমে বিন্যাস করা হয়েছে। ভেতরের ডেকোরেশন নিয়ে বলতে গেলে এক কথায় অসাধারণ হয়েছে। বিশেষ করে উপরের সিলিং ও লাইটিং, এই দুটির কম্বিনেশনে বেশ ফুটন্ত একটা ডেকোরেট হয়েছে এই বাসগুলোর ভেতরে। এমনিতে অন্যান্য কাজগুলো মোটামুটি অনেকটাই সুন্দর হয়েছে। সিটগুলোকে দেখতে এই সেগমেন্টে অনেকটাই সুন্দর এবং বড়সড়ও বটে, তবে সিটগুলো একটু শক্ত টাইপের। তবুও খুব একটা খারাপ লাগবে না ভ্রমণকালীন সময়ে এই সিটগুলোতে বসে। তবে এই বাসের কোনো সিটেই লেগ রেস্ট নেই, যেটা দিলে হয়তো আরামের ফিডব্যাক কিছুটা বেটার উপভোগ করা যেত। এছাড়া বাসগুলোতে আপনারা পেয়ে যাবেন সিসি ক্যামেরা, যেটা দ্বারা এনা ট্রান্সপোর্টের অফিস থেকে বাসগুলোর ভিতরে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়, যার জন্য এই বাসগুলোর ভিতরে আপনারা সেফলি ভ্রমণ করতে পারবেন। দর্শক বন্ধুরা, এই বাসগুলোর রুট নির্ধারণ করা হয়েছে ঢাকা টু খুলনা। এই বাসগুলো দিয়ে তারা ঢাকা টু খুলনা রুটেই নিয়মিত সার্ভিস প্রদান করবে। এই বাসগুলোর ভাড়া এখনো তারা নির্ধারণ করেনি, তবে এই বাসগুলোর ভাড়া 800 টাকা থেকে 850 টাকার মধ্যেই রাখতে পারে, এমনটাই জানিয়েছেন এনা ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ।